গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। আর আমরাও খুব ভালো আছি। তো এখন বেজে গেছে ওই 9টা, 9:30 বাজছে। আজকে অতটা চাপ নেই, কারণ আজকে রবিবার। ধীরে সুস্থ করলে বা চাপ নাই বললেও নয়, বললে যে আমি দোকান যাব, খেয়ে দিয়ে যাবো একবার 11টার সময়। তো হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, আমাদেরকে কাপড়ের দোকান আছে আর কি। তো যেতে হয়। এখন পুজোর ছুটি পড়ে গেছে, স্কুল কালকে সারা হয়ে গেছে। এবার দোকানে একটু বেশি সময় দিতে হবে। তো বললো যে রান্নাটা তাহলে করে নাও, খেয়ে দিয়েই যাবো একবারে। তাহলে তোমার মতন করে দিই, তারপরে আমাদের আবার যা হবে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করে দিলাম, কিছুটা পর চলতে থাকো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। বলো। বলছি, কালকে একটা রাত্রেবেলায় কাণ্ড হয়ে গেছে, আপনাকে বলা হয়নি। হ্যাঁ বলো। বাইরে দুজন লোক দাঁড়িয়ে ছিল। বাইরে দুজন লোক দাঁড়িয়ে ছিল? কোন বাইরে? এই আমাদের বাইরে। রাত্রেবেলায়? হ্যাঁ, আপনাকে তো বলা হয়নি, এখন কি বলবো? বলো কি হয়েছে, তুমি কি করে জানলে? কালকে তো আমি জল নিতে উঠেছিলাম রাত্রেবেলা। হ্যাঁ। দিয়ে দেখি বাইরে দুজন লোক দাঁড়িয়ে আছে। দিয়ে আমি বলছি যে দাদা, আপনারা এখানে কেন এসেছেন? হ্যাঁ। দিয়ে ওরা বললো নাকি ওরা চোর। ঠিক আছে। হ্যাঁ, চোর? হ্যাঁ, ওরা বললো চোর দুজন। তারপরে তুমি কি করলে? দিয়ে ওদেরকে দেখে আমার খুব মায়া হলো। সামনে পুজো তো, হ্যাঁ। সুন্দর সুন্দর করে মুখ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। দিয়ে আমাদের দাঁড়ানো, আমরা দেখি আমি কি করতে পারি। তুই ঘরকে এসে ওই আলমারিটার উপর গয়নাগুলো ছিল, ওদেরকে বের করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, রূপার গয়নাগুলো সব তুমি দিয়ে দিলে? হ্যাঁ, দিয়ে দিয়েছি। আমারগুলো দাওনি তাহলে? রূপার গুলো দিয়েছো? হ্যাঁ, উপর গয়নাগুলো দিয়েছি। ওর গয়নাগুলো দিয়েছো? রূপোর যে আমার সেই মুকুর আর হার আর চুড়ি ছিল, আংটি ছিল, সেইগুলো দিয়ে দিয়েছো? হ্যাঁ, ওগুলো। আর কপাল আমার গো, বড় লোকের বেটি গো, কোথা থেকে এলো? রাত্রেবেলায় চোর এসেছে আর ও অমনি আমার আলমারি খুলে গয়নাগুলোকে দিয়ে দিয়েছে গো। হায় 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 হায়। বলি ওগুলো দাম জানো কত? এখন রূপোর কত দাম জানো? তুমি যে ওই গয়নাগুলো বার করে দিয়ে দিয়েছো, আর তুমি একবারে খুব উদার মনের মানুষ। তারা বললো আর অমনি আলমারি থেকে বার করে আমার গয়নাগুলো দিয়ে দিল। হায় কপাল আমার, কি সর্বনাশ, কি সর্বনাশ। চোরগুলোকেও বলি তুই আর দেখে দেখে ঘর পেলি না, সেই শাকচুন্নির ঘরকে তোর দিকে আসতে হলো। আমার শাকচুন্নি কি সর্বনাশ করে দিল গো, আমার কি সর্বনাশ করে দিল। আমি এদের কি করবো গো? শাড়িগুলো দিয়েছে নাকি একটা? দুখানা দিয়েছি, দুজনকে দুখানা দিয়েছি। আমি এই বউকে নিয়ে কি করে ঘর করবো গো? আমি এই বউকে নিয়ে আমি কি করে ঘর করবো? আমি কি করে ঘর করবো? আমি কি করে এই বউটাকে পছন্দ করেছিলাম গো, আমি জানি না। দাঁড়া, আমিও ব্যবস্থা করবো। ওই তোমাকে আর কদিন আছে পুজোয়, শাড়ি তখন কেনা হয় না, এই বছরের শাড়ি কেনা বাদ। এই বছরে তোমার কোনো শাড়ি গয়না কিচ্ছু হবে না। আমি চান করতে যাচ্ছিল, আমি শুনে একবার বেরিয়ে এলো। একটা কথা শুধু আমি বলবো, ও তো খুব ভালো কাজ করেছে। নালে চোরগুলো যদি ভেঙে ঢুকতো, তোমার তো সোনার গয়নাগুলো নিয়ে চলে যেত। সোনার গয়না রূপার গয়না কি আলাদা? এখন সোনার যত দাম আর রূপারও তত দাম। আবার হয় কখনো ও খুব ভালো কাজ করেছে, ওগুলো দিয়েছে, ওরাও দেখছে যে আমাকে কিছু খাটতে হলো না, হাতে পেয়েছে, চলে গেছে। তুমিও তো খুব আর যদি ভেঙে ঢুকতো, তাহলে তোমার টাকা কড়ি গয়না গাটি সব চলে যেত। খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। সাপোর্ট করো বলি ও এরকম হয়েছে। তোমার সাপোর্টে ও অত না, ঠিক করেছে, ঠিক করেছে। বলছি তো তুমি আর ও চোরকে বেশি করে তুমি ওই মাথায় তুলে দাও, দিয়ে আর ও এরকম করে বেড়া গাজুর উপর গয়না দিবে, কালকে সোনার গয়না দিবে, কালকে ফ্রিজ দিয়ে দিবে, পশু এসি দিয়ে দিবে, হ্যাঁ তেনা করে করে বলবে ও দয়ার শরীর একটা একটা করে তাহলে সব দিয়ে তুই দিবে। ওইসব কিছু ঝামেলায় যাস না একদম। যদি আসে ভেঙে ঢুকবে, গয়না কাটি টাকা কড়ি যা যা আছে সব নিয়ে পালিয়ে যাবে, করে দিয়ে ভালো হবে। ও আবার ওকে সাপোর্ট করছে। রান্নাঘরে আবার চলে এসেছি, চানটা করে নিয়েছি। আজকে তো রবিবার, তাহলে মাংস তো হবেই। গত রবিবারে মাংস হয় না, তাহলে আজকে কি আর না হবে? রবিবার বলে কথা, লাল লাল ঝাল ঝাল করে মাংস
চিকেনের ফাইনাল লুকটা একবার দেখে নাও। দেখতে পেয়েছ কালারটা কেমন এসেছে, লাল লাল ঝাল ঝাল। এবারে খাবো, 2টো বেজে গেছে, খেতে হবে তো। আজকে ওই চিকেন আর ভাত, আর কিছু নয়। আমাদের না কাজ বলে পুজো বলে কিছু থাকে না জানো, আমাদের পুজো বলে কিছু না। মানু বস, কোথায় যাচ্ছিস? পুজো বলে আমাদের কিছু নাই। আজকে আবার এতগুলি অর্ডার এলো, এতগুলি 6টা না 7টা অর্ডার এসছে। কালী পুজোর আগে এগুলি করে দিতে হবে। এই বসে পড়লুম, মনে করলাম যে আর পুজোর আগে কাজ করব না। সে বললে চলবে? বলো, আমাদেরকে কাজ করে যেতেই হবে। কেটে রাখি, সময় পেলে 1-2টো করে সেলাই করে রাখবো, করার কিছু নাই। দেখতে পাচ্ছ মজাটি, ওকে কানটি হাত দিতে দিবে নি, আর ও কানটি হাত দিবে, আর ও কানটি হাত দিলে এরকম গায়ে 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 করবে। ও ছাড়বে না আর ও ছাড়বে না। এই দুটোকে নিয়ে আমার জন্য মুশকিল হয়ে গেছে। দেখছো 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 গলা দেখছো? দেখো, ওর কানটি হাত দিবে না, আর ও দিবে, আর ওকে দিতে দিবে না। এই হচ্ছে ওদের মজা, সর্বক্ষণ ওই হচ্ছে। দেখ আর দাঁতগুলো খিঁচছে, দেখো কেমন। খাওয়া দাওয়া হয়ে গেল, সব কিছু কমপ্লিট, ধোয়া মাজা গুছানো বাগানো। এবারে ভিডিওটা শেষ করার পালা, এটি খালি বাকি আছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে তোমরা কমেন্ট করবে যে আমার ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবও করবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। তাহলে এখনকার মতন বাই বাই।